আপনারা জানেন যে এখানে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, যার কারণে আমি সেখানে একজন বিএনপির একজন বিকল্প প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন আমরা আস্তে আস্তে নির্বাচনী প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাব। আমি সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ইনশাল্লাহ আমরা সকলেই, সব দলের যে সমস্ত প্রার্থীরা আছেন সকলে আমরা একসঙ্গে নির্বাচনের যেই পরিবেশ, সেই পরিবেশটাকে সুস্থ রেখে সবাই আমরা একসঙ্গে কাজ করব। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমরা আগামী দিনে সকল মিলে একসঙ্গে আমরা এই ফুলগাজী পরশুরাম এই ছাগলনাইয়াকে আমরা সবাই মিলে একসঙ্গে একটি সুন্দর এলাকা হিসেবে আমরা জনগণকে উপহার দিতে চাই। দেখেন, আমি হচ্ছি বেগম খালেদা জিয়ার একজন কর্মী, ওনার একজন প্রতিনিধি হিসাবে দীর্ঘ প্রায় 8 বছর আমি এই এলাকায় কাজ করছি, সকলের সাথে মিশেছি, কাজ করেছি। ফেনী এলাকায় যেহেতু আমাদের নেত্রী এলাকা ছিলেন, এটা একটা ভিআইপি এলাকা ছিলেন। ইনশাল্লাহ আমি কোনো চাপ মনে করছি না। অতীতে যেভাবে এই এলাকার মানুষ আমাদের নেত্রীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, ইনশাল্লাহ আগামী দিনও আমি নেত্রীর এবং আমার যে প্রতীক ধানের শীষের প্রতীক, সেটাও নেত্রীর প্রতীক। ইনশাল্লাহ মানুষ আগামী দিনে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা জনগণের পাশে থেকে জনগণের যে প্রত্যাশা ইনশাল্লাহ সেটা পূরণ করার জন্য আমি কাজ করব। তিনি বলেছেন যে যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, সুতরাং ওনার কাগজগুলো ওনারা দেখেননি, এটা স্থগিত রেখেছেন। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনারা যে মনোনয়ন প্রক্রিয়ার যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা ছিল, ইনশাল্লাহ আমি